নতুন মৌসুমে নতুন প্রত্যয় বেঙ্গালুরুর সামনে। প্রথম শিরোপা জয়ে বেশ ভালোভাবে আছে কোহলির দল। অপরদিকে প্রথম শিরোপার হাতছানি পাঞ্জাবের সামনেও। এই দুই দলের এক দল সরাসরি চলে যাবে ফাইনালে। অপরদিকে বাঁচা মরার লড়াই 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। এদের মাঝে কারা দেখতে পারে ফাইনালের টিকিট, কারা পড়বে বাদ, সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্য সবার মতো বেঙ্গালুরুকে নিয়ে এবার তেমন প্রত্যাশাই ছিল না কারো। এর আগে কোহলি ফাফরা দলের দায়িত্ব সামনে ভালো ফল আনতে পারেনি, কিন্তু এবার দলের দায়িত্ব দেওয়া হয় পতিদার জিতেশ শর্মাদের কাছে, আর সেখানেই জ্বলে ওঠে বেঙ্গালুরে। এই মৌসুমে বেঙ্গালুরু খেলেছে একটি দল হয়ে। বিশেষ করে এই মৌসুমে জ্বলে উঠেছে বেঙ্গালুর বোলিং। এর আগে জস হ্যাজিলহুড শুরুর দিকটা টানা পারফর্ম করে গেছেন দলটির হয়ে। ইয়াশ দয়াল, ভুবনেশ্বর তো আছেন ছন্দেই। সর্বশেষ ম্যাচে সুযোগ পেয়ে 4 ওভারে মাত্র 26 রান দিয়েছেন লঙ্কার পেসার থুসারা। এর বাইরে ব্যাটিংয়ে সল্ট, জিতেশরা তো কার্যকরী ব্যাটিং খেলছেনই। দলের হাল ধরেছেন কিং কোহলিও। সব মিলিয়ে ভালো একটি ফর্মে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বিপরীতে বড় নাম নয়, আনক্যাপড ও তরুণদের নিয়ে আইপিএলে দারুণ ছন্দে পাঞ্জাব, আর সেখানেই নেতৃত্ব দিচ্ছেন গত আসরের কলকাতাকে শিরোপা জেতানো শ্রেয়াস আয়ার। দলটির আছে দারুণ কিছু অলরাউন্ডার। স্টয়নিস ও মোরজাই ইয়ানসেনদের মতো অলরাউন্ডার দলের শক্তি বাড়িয়েছে অনেক গুণ। এদের সাথে প্রবিশমান, প্রিয়াংশু, শশাঙ্কা সিংদের পারফরমেন্স তো পাঞ্জাবকে দেখাচ্ছে আশার আলোই। ফাইনালে ওঠার লড়াইয়ে এই দল মাঠে নামবে 29 মে। বাংলাদেশ সময় রাত 8টার দিকে দেখা যাবে এই দুই দলের মহালড়াই। একদিন পর দেখা যাবে এলিমিনেটরের ম্যাচ। দিল্লির সাথে জয় নিয়ে শেষ 4-এ এসেছে মুম্বাই, কিন্তু পাঞ্জাবের কাছে হেরে এলিমিনেটরের জায়গা হয় তাদের। সেখানে তারা খেলবে গুজরাট টাইটান্স বিপক্ষে। আসলে গুজরাটের শক্তি তাদের টপ অর্ডার। বাটলার, সুদর্শন, গিলরা মিলে গুজরাটকে টেনে তুলেছেন। তবে রিশাদ খানের মতো বোলারদের অফ ফর্ম তাদেরকে ভোগাতে পারে সামনে। তবে রাবাদা, আরশাদ খানের মতো জ্বলে উঠলে সেখানে কিছুটা স্বস্তি পেতে পারে তারা। বিপরীতে মুম্বাইয়ের বড় শক্তি তাদের বোলিং লাইন আপ। বুমরা, বোল্টের মতো ফ্রন্ট লাইনে বোলার আছে তাদের। আছেন হার্দিক পান্ডিয়া ও স্টাইনার মতো কার্যকরী অলরাউন্ডার। এছাড়া ব্যাটিংয়ে তো রোহিত শর্মা আছেনই, তার সাথে রয়েছেন রিকেলটন এবং সূর্যকুমার যাদব। আসলে উত্থান পতন থাকলেও শেষ 4-এ ফেভারিট থাকবে মুম্বাই। বিশেষ করে তাদের বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা তাদেরকে এগিয়ে রাখবে। দুই দলের এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 30 মে। এদিনও রাত 8টায় হবে ম্যাচটি। এবার দেখা যাক দুই দলের ম্যাচে কে ফাইনালে যায় এবং কে বিদায় নেয়।